বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জব সিকার বন্ধুরা, আপনারা যারা ৪৯তম এবং ৫০তম প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের উদ্দেশ্যে আমি ৪৭তম বিসিএসের কিছু প্রশ্ন সলভ করে দিলাম। আমার এই অঙ্ক করার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসুন আপনাদেরকে অঙ্কগুলো একটু সলভ করে দেখাচ্ছি। প্রথমে বলা হচ্ছে যে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক। বিসিএস ৪৭তমতে আসছে। তো এখানে আনসার হলো যে 0.6 পৌনঃপুনিক। এটা কীভাবে হবে? কোনো সংখ্যার ওপর যদি পৌনঃপুনিক থাকে তাহলে এই পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9 আসে, আর এই 9 তো উপরেই থাকলো, 9-এর জায়গায় 9 থাকলো, আর পৌনঃপুনিকের জন্য নিচে একটা 9 আসবে। তাহলে 9কে 9 দ্বারা ভাগ করলে 1 থাকে। এবার বলা হচ্ছে যে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করার জন্য। তাহলে আমরা দেখা যাচ্ছে যে 0.6 পৌনঃপুনিককে যদি আমরা 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করি তাহলে আমরা এই ভাগফলটা 1 পেলে 1 নিচে বসাই দিব। বসাই দিলে আনসার আসবে 0.6 পৌনঃপুনিক। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। আরও একটি অঙ্ক যেটি ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে, সেটা বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো যেহেতু আমরা 1 নম্বরের জন্য অঙ্কগুলো করব, তাই শর্টকাট টেকনিকেই করে ফেলার চেষ্টা করব। তাহলে দেখেন এখানে এই যে এটা হচ্ছে যে দৈর্ঘ্যের জন্য, এটা হচ্ছে প্রস্থের জন্য। তার মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের দিকেও 10 বৃদ্ধি পেয়েছে, প্রস্থের দিকেও 10 বৃদ্ধি পেয়েছে। আর যোগ 10 গুণ 10 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে কি হবে? এই 0 0 কেটে দিব, আবার এই 0 0 কাটবে, উপরে 1/1 মানে হয়ে যায় 1। 1-এর সাথে এদিকে 10 আর 10 20 যোগ করলে হয় যে 21%। আনসার হবে যে 21।